করতে পারবো, শয়তান তৃতীয় ব্যক্তি হয়ে আপনাদের কন্ট্রোলকে হারিয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? তো এই সকল কারণে আমরা হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠানকে আমরা সমর্থন করতে পারি না। আপনারা যারা এখানে এসেছেন, হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলো হবে, নাচ গান আরও যেগুলো হবে, আপনারা এগুলোর মধ্যে ইসলাম এগুলোকে সমর্থন করে না। কারণ ইসলামী সংস্কৃতির মধ্যে এগুলো নাচ গান থাকতে পারে না। তো ইসলামী সংস্কৃতিকে ইসলাম অস্বীকার করে না, সংস্কৃতিকে ইসলাম সাপোর্ট করে, কিন্তু সংস্কৃতির নামে অপসংস্কৃতিকে ইসলাম কখনোই সমর্থন করতে পারে না, ঠিক কিনা বলে? তো আল্লাহর বন্ধুরা যখন কোনো সংস্কৃতি পালন করে, তখন আল্লাহ পাকের বিধান অনুযায়ী সংস্কৃতি পালন করে, ঠিক কিনা বলেন? সংস্কৃতি শব্দটার অর্থ কি? সংস্কৃতি শব্দটার অর্থ হলো সংস্কার করা, পরিশুদ্ধ করা, সঠিক করা। এটাই তো সংস্কৃতির অর্থ, কি বলেন? সংস্কার করা, পরিশুদ্ধ করা, একটা জিনিসকে ঠিক করা, এটাই হলো সংস্কৃতি। এই যে সামনে আসতেছে, আজকে কত তারিখ? ডিসেম্বরের 27শে ডিসেম্বর। কিছুদিন পরে আসতেছে 1 জানুয়ারি, 31শে ডিসেম্বর। সেদিন এদেশের মানুষ সংস্কৃতির নাম দিয়ে একটা জিনিস পালন করে, 31st নাইট নামে একটা সংস্কৃতি পালন করে, কি বলেন? সংস্কৃতির জন্যই তো এটা পালন করে। তো সংস্কৃতি অর্থ সংস্কার করা, আর এই সংস্কৃতির সম্পর্ক হচ্ছে ধর্মের সাথে। কার সাথে সম্পর্ক? ধর্মের সাথে। এই 31st নাইট সর্বপ্রথম যারা পালন করেছে, তারা তাদের ধর্মের কারণেই পালন করেছে। সর্বপ্রথম পালন করেছে যিনি 31st নাইট, যিনি এর আবিষ্কারক, তেনার নাম হলো জুলিয়াস সিজার। তো তিনি এই দিনটাকে, তারা জানুস একজন দেবতা আছে, এই দেবতার নামে পুরো দিনটাকে, পুরো রাতটাকে তারা উৎসর্গ করে দিত, জানুস দেবতা। তো সেখান থেকেই তারা প্রথম মাসের নাম দিয়েছে জানুয়ারি, জানুস দেবতা থেকে জানুয়ারি। তো তারা 31st নাইট পালন করত, তারা 1 জানুয়ারিকে উদযাপন করত, নববর্ষ উদযাপন করত। সামনে একটা বছর আসতেছে, সেটাকে স্বাগত জানাতো, পিছনে বছরকে তারা বিদায় জানাতো। তো এই বিদায়টা জানাতো তারা গান, নাচ গানের মাধ্যমে। এটা তাদের ধর্মীয় সংস্কৃতি। তো এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আগে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলো। তিনি আসার পর, দুনিয়া থেকে চলে যাওয়ার পর, তার জন্ম বৎসরকে প্রথম ধরে জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস নির্ধারণ করে একটা ক্যালেন্ডার, নতুন করে একটা গণনার সূচনা করেন। তার নাম হচ্ছে ত্রয়োদশ গ্রেগরি। বর্তমান বিশ্বে যে ক্যালেন্ডারটা চলতেছে, এটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলা হয়। ওই ঈসা আলাইহিস সালামের জন্মের বৎসরকে কেন্দ্র করেই যেই গণনাটা শুরু হয়, তাকে বলা হয় খ্রিস্টাব্দ। কি বলা হয় বলে? খ্রিস্টাব্দ। তো ঈসা আলাইহিস সালামের জন্মের পরে খ্রিস্টানরা, তারা এই জানুয়ারি মাসকে প্রথম রেখেছে। প্রথম রেখে তারা উদযাপন করত জানুয়ারি, 1 জানুয়ারি উদযাপন তারা করত। তারা 31শে ডিসেম্বর রাত্রিবেলা বিগত বছরকে বিদায় জানাতো, আগত বছরকে তারা অভিবাদন জানাতো, শুভেচ্ছা জানাতো। এটা খ্রিস্টানদের সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি না। আর আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না। ইহুদি এবং নাসারাকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া উবা, তারাই কতকের বন্ধু, তারাই একে অপরের বন্ধু। ইহুদি নাসারাকে বন্ধু রূপে গ্রহণ করার অর্থ হলো তাদের সংস্কৃতিকে তোমরা গ্রহণ করো না, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করে তাদের সংস্কৃতি তোমরা আমদানি করো না। যারা তাদের সংস্কৃতিকে আমদানি করবে, তাদের সংস্কৃতিকে যারা গ্রহণ করবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক পথ প্রদর্শন করে না, হেদায়েত দেন না। তো আয়াতে কারিমার একটা তাফসীরের একটা মূলনীতি হলো,
মুফতি আরিফ বিন হাবিব সাহেব তাফসিরে একটা মূলনীতি বলেছেন। সেই মূলনীতিটা কি দেখবেন, কোরআনে কারীমের মধ্যে লম্বা একটা আয়াত বলার পর শেষে বলেছে উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন হুমুজ জালিমুন হুমুল ফাসিকুন। তো এই অর্থ হলো পূর্বে যে আয়াতটা বলা হয়েছে এই আয়াতটার সার সংক্ষেপ হলো এই ছোট আয়াতটুকু। তাহলে বলেন এতক্ষণ যা বলা হয়েছে, এতক্ষণ যে আয়াতটা বলা হলো, লাস্ট আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। বোঝা গেল পূর্বের আয়াতের কাজগুলো যারা করবে তারা জালেম। তারা কি? জালেম। আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন না। আর আল্লাহ পাক বলতেছেন ঈমানের সাথে মুমিনদেরকে বলেন ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করা যাবে না। ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ না করার কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন যারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে, ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করবে, জুলুমকে যারা ঈমানের সাথে মিশাবে, আল্লাহ পাক বলেন তারা মিশাবে না যারা, তারা হলো হেদায়েত প্রাপ্ত। তারা কি? ঈমানের সাথে যারা জুলুমকে মিশাবে না, ঈমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করবে না, তাদেরকে আল্লাহ পাক বলেন তারা হলো হেদায়েত প্রাপ্ত। আর যারা ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে তারা হেদায়েত প্রাপ্ত না। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, হে ঈমানদারগণ তোমরা ঈমানের সাথে তোমাদের জুলুমকে মিশ্রণ করো না। যদি ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ না করো, উলাইকা হুম মুহতাদুন, তোমরা হলো হেদায়েত প্রাপ্ত, তোমরা সঠিক পথের উপর আছো। জুলুমকে ঈমানের সাথে মিশ্রণ করতে নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? জুলুমকে ঈমানের সাথে মিশ্রণ করতে নিষেধ করেছেন। আর মুশরিকদের সংস্কৃতি এটা জুলুম। আল্লাহ পাক পূর্বের আয়াতে বলেছেন এটা জুলুম। আর জুলুমকে ঈমানের সাথে মিশ্রণ করতে নিষেধ করেছেন। সারা রাত নাচানাচি হবে, গান বাজনা হবে, এটা কি মুসলমানদের সংস্কৃতি হতে পারে? কথা বলেন হতে পারে? এটা কখনোই মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। সামনে রাতটা আসতেছে, দিনটা আসতেছে, দেখবেন সব জায়গায় এলাকাতে এর আগের দিন রাত্রে কখনোই জাগে না। যুবকরা কখনোই ফজরের নামাজের সময় এই শীতকালের শেষটাতে কখনোই তারা উঠে না। আর তাহাজ্জুদ তো দূরের কথা, তাহাজ্জুদের জন্য সারা রাত জাগ্রত হবে এটা তো অসম্ভব। কিন্তু এই দিন রাত্রে দেখবেন, এই রাত্রে দেখবেন যুবকরা সারা রাত্র জেগে থাকে, সারা রাত্র জেগে থেকে একদম শেষ রাত্রে ফজরের আগ মুহূর্তে তারা ঘুমায়। ঠিক কিনা বলে? আল্লাহ পাক সেই মুহূর্তে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে দুটাই ফেললো? আর রাত্রিবেলা যখন যুবকেরা মগ্ন থাকে, ওই সংস্কৃতি নিয়ে যখন মগ্ন থাকে, গুনাহের আসবাব নিয়ে যখন মগ্ন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে হে মানুষ, আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে তোমাকে দুটার মধ্যে ফেলে দিয়েছে? আল্লাহ পাক ডাক দেয়, কিন্তু আমরা সেই ডাক শুনতে পাই না। ঠিক কিনা বলেন? আমরা সে ডাক শুনতে পাই না। এই সকল অপসংস্কৃতি, এই সকল সংস্কৃতির নামে অপসংস্কৃতি বেহায়াপনা দেখেও সমাজের যারা স্লোগান দেয়, মানবতার পক্ষে যারা স্লোগান দেয়, মানবতার পক্ষে যারা স্লোগান দেয়, কল্যাণের পক্ষে যারা স্লোগান দেয় বলে, কিন্তু এগুলো দেখে যারা চুপ থাকে মনে করবেন তারা চাই গোটা দেশটাকে অন্ধকার দিয়ে, জুলুম দিয়ে, অপসংস্কৃতি দিয়ে ভরে দিতে, আর ভালো কাজ মানুষকে মুসলমানদের থেকে দূরে রাখতে। ঠিক কিনা বলেন? এজন্যই তারা চুপ থাকে, অন্যথায় চুপ থাকবে কেন? এগুলো তো সমাজ থেকে, এগুলো তো সমাজের ভাইরাস, সমাজের মানুষগুলোকে নষ্ট করে দিচ্ছে। এগুলো দেখেও চুপ থাকবে যারা, মনে করবেন তারা চাই সমাজ ভালো হয়ে যাক, এটা তারা চায় না। অন্যথায় কেন চুপ থাকবে? চুপ থাকার কোনো প্রশ্নই তো ওঠে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ঈমানদার যারা ঈমান আনছে আল্লাহ পাকের প্রতি, তাদের বন্ধুকে, জোরে বলেন তাদের বন্ধুকে, আরো জোরে বলেন না কে বন্ধু?
ইমানদারদের বন্ধুকে, ইমানদারদের বন্ধু হলেন আল্লাহ। আল্লাহ পাকের বন্ধুদের কিছু গুণ থাকে, কিছু কোয়ালিটি থাকে। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের বন্ধুদের কিছু গুণ থাকে। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের বন্ধুদের গুণ হলো রাসূল, বন্ধু আমার বন্ধু রাসূল আমার কাছ থেকে যা নিয়ে আসছে ওগুলোকে তারা গ্রহণ করে, আর যা থেকে নিষেধ করেছে ওগুলো থেকে তারা বিরত থাকে। এটা হচ্ছে আল্লাহ পাকের বন্ধুদের গুণ। আল্লাহ পাকের বন্ধুদের গুণ কি? রাসূল যা নিয়ে এসেছেন আল্লাহ পক্ষ থেকে সেগুলোকে তারা গ্রহণ করে, সেগুলো গ্রহণ করার পেছনে তারা কোনো কথা বলে না। রাসূল বলেছেন সেটা আমাকে গ্রহণ করতে হবে। আর আল্লাহ পাকের রাসূল যা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন সেগুলো থেকে তারা বিরত থাকে, বেঁচে থাকে। এটা আল্লাহ পাকের বন্ধুদের গুণ। কিন্তু আমরা আল্লাহ পাকের বন্ধু হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন তা আমরা মানতে রাজি না, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিঠি লিখলেন, চিঠির মধ্যে বললেন হিসাব বিভাগের দায়িত্ব, হিসাব বিভাগের যত হিসাব নিকাশ আছে ওই হিসাব নিকাশ আমার কাছে দাও, জলদি তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও। হযরত ওমর চিঠি লিখলেন। যখন হিসাব নিকাশের সমস্ত কিছু ওমরের কাছে লেখা পাঠানো হলো, ওমর বলল এই ব্যক্তিটার নাম দেখা যায় খ্রিস্টান, এই ব্যক্তিটাকে বলা হলো এই ব্যক্তিটা হলো একজন খ্রিস্টান। হযরত ওমর বলল খ্রিস্টান, তাহলে তাকে দায়িত্ব থেকে অপসারণ করে দাও, তাকে এখানে রাখা যাবে না। এই দায়িত্ব থেকে তাকে অপসারণ করে অন্য কোনো দায়িত্ব দিয়ে দাও, কারণ মুসলমানদের হিসাব নিকাশের দায়িত্বে কোনো খ্রিস্টান থাকবে, সে যদি এখানে থাকে তার কৃষ্টি কালচার, তার সংস্কৃতি মুসলমানদের ভিতরে সে ঢুকিয়ে দিতে চাইবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানদের কোনো দায়িত্বে যেটা মুসলমানদের কল্যাণে নিয়োজিত, মুসলমানদের ধর্মীয় কোনো বিভাগের দায়িত্ব কোনো ইহুদি খ্রিস্টান থাকতে পারে না। আমি এটা বলি না যে তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করে দেন, এটা বলি না। এই দায়িত্ব থেকে তাদেরকে অপসারণ করে অন্যত্র দিয়ে দেন, এখানে যে পরিমাণ বেতন দিতেন সেখানে সে পরিমাণ বেতন দেন, কিন্তু মুসলমানদের ধর্মীয় দায়িত্বে অন্য লোক কেন আসবে? তারা তাদের সংস্কৃতিগুলোকে এখানেও ঢুকিয়ে দিবে। আস্তে আস্তে করে মুসলমানদের ভিতরেও তাদের কৃষ্টি কালচার, তাদের ইহুদিবাদ, খ্রিস্টবাদ আস্তে আস্তে করে ঢুকিয়ে দিবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল তাকে এখান থেকে দূর করে দাও, এখানে একজন মুসলমান কর্মকর্তা নিয়োগ দিয়ে দাও। আল্লাহর নবী সহিহ ইবনে হিব্বানের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, জানা নাই এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে যায় তাহলে তার হাসর নাসর তাদের সাথে হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেন, ও মুসলমানরা, ইহুদিদের সাথে কখনো তোমরা সাদৃশ্যতা গ্রহণ করতে যেও না। ইহুদিদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করা যাবে না। সুতরাং এই সংস্কৃতি যেহেতু সংস্কৃতির সম্পর্ক যেহেতু ধর্মের সাথে, আর ইসলাম ধর্মের সংস্কৃতি এটা কখনো হতে পারে না, এই জন্য এই সংস্কৃতি আমরা মানতে পারি না, ঠিক কিনা বলেন? শুধু এতটুকুই না, আমরা এই 31st নাইট 1 জানুয়ারিকে কেন্দ্র করে যে সংস্কৃতি আমাদের দেশে প্রচলিত, এটা আমরা মানতে পারি না। কেন? অনেকগুলো কারণ আছে, উল্লেখযোগ্য অনেকগুলো কারণের মধ্যে 5টা কারণ আজকে আলোচনা করব যে এই কারণে আমরা এই সংস্কৃতি মানতে পারি না। এই সংস্কৃতি আমরা এই কারণে মানতে পারি না, এটা গ্রহণ আমরা করতে পারি না। 1 নম্বর কারণ, আল্লাহর নবী বলেন 1 নম্বর কারণ হলো এই সংস্কৃতির দিন যেই সকল মায়েরা তাদের মেয়েদেরকে সারা বছর ঘরের ভিতরে রাখে, মেয়েদেরকে বাহিরে যেতে দেয় না, এই দিনকে কেন্দ্র করে তাদের মেয়েগুলোকে ছেড়ে দেয়। তো একদিনই তো একটু আনন্দ ফুর্তি করবে, আর কোনো দিন তো আর করবে না। একদিনই তো একটু ছেড়ে দেই, বাহিরে ছেড়ে দেই, তো নারী পুরুষের অবাধ মেলামেশা এই দিনটাতে হয়, ঠিক কিনা বলেন? তো এই অবাধ মেলামেশা এটা ইসলাম সমর্থন করে না। শুধু ইসলাম নয়, নারী পুরুষের অবাধ মেলামেশা শুধু ইসলাম না, অন্য কোনো ধর্মেও এটা সমর্থন করার কথা না। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সিনফানি মিন আহলিন নার, 2 প্রকার মানুষ জাহান্নামী, লাম আরহুমা, এই 2 প্রকার মানুষকে আমি রাসূল দেখি নাই। এই হাদিস থেকে বোঝা যায় রাসূল আমি দেখি নাই তো কি হয়েছে, তোমরা দেখবে। এই 2 প্রকার মানুষকে তোমরা দেখবে, আমি দেখি নাই। অমন মাহুম সিয়াতুন কাজনামিল বাকার,
এক প্রকারের মানুষ হলো ওই সম্প্রদায়, যেই সম্প্রদায়ের সাথে একটা লাঠি থাকবে, গরুর লেজের মতো একটা লাঠি তাদের সাথে থাকবে। ওই লাঠি দিয়ে তারা রাতের অন্ধকারে মানুষের উপরে জুলুম অত্যাচার স্টিমুলার চালাবে। 2 নাম্বার সিয়াতুন কাজনামিল বাকার। 2 নাম্বার আল্লাহ নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিনাত। 2 নাম্বার আল্লাহ নবী বলেন এক প্রকারের মহিলারা জাহান্নামী হবে। কোন মহিলা? যেই মহিলা পোশাক পরার পরেও উলঙ্গ থাকবে। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন মহিলা যারা পোশাক পরার পরে উলঙ্গ থাকবে? আল্লাহ নবী বলেন তারা পোশাক পরার পরে উলঙ্গ থাকবে 2 কারণে। কয় কারণে? 2 কারণে। 1 নাম্বার কারণ তারা পোশাক পরবে এজন্যে অন্যকে তার দিকে আকৃষ্ট করার জন্যে, নিজেকে অন্যের দিকে আকৃষ্ট করার জন্যে। এই 2 কারণে তারা পোশাক পরবে। তাদের অবস্থা কি হবে? আল্লাহ নবী বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। তাদের মাথার চুলগুলো থাকবে উটের কুজের মতো, কেমন জানি একরকম করে রাখে, এক পাশে ঝুলিয়ে রাখবে। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো এই জান্নাতে যাবে না। শুধু তাই না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। অথচ আল্লাহ নবী বলেন ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্ব থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু এই নারী জান্নাতের কাছ দিয়ে হেঁটে যাবে, জান্নাতের ঘ্রাণে এই নারী পাবে না। এই এক প্রকার নারী যারা জাহান্নামে যাবে। নারীরা অনেকে মাইকের আওয়াজ দূর দূরান্ত যাচ্ছে, মহিলারা আবার বেজার হয়ে যাবে। আল্লাহ নবী এত ধমকি আমাদেরকে দিল। আল্লাহ নবী আপনাদেরকে ধমকি দিয়েছে আপনাদের ভালোর জন্যই, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী মেয়েদেরকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন মেয়েদেরকে। হাদিসের মধ্যে আসছে হুব্বুকা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহ নবী বলতেছে আমার কাছে দুনিয়ার 3টা জিনিস অনেক পছন্দ। 1 নাম্বার আত্মীবু সুগন্ধি, 1 নম্বর সুগন্ধি আমার কাছে অনেক প্রিয়। 2 নাম্বার আল্লাহ নবী বলে আন-নিসা, মহিলারা আমার কাছে অনেক প্রিয়। মহিলাদেরকে আমি অনেক পছন্দ করি, মা হিসাবে মহিলাদেরকে আমি পছন্দ করি, বোন হিসাবে পছন্দ করি, স্ত্রী হিসাবে আমি মেয়েদেরকে অনেক ভালোবাসি, পছন্দ করি। সুতরাং ইসলাম মেয়েদের সম্মান দিয়েছে, অন্য কেউ মেয়েদের সম্মান দিতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন এই দুনিয়া, পুরা দুনিয়াটাই, আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরা দুনিয়াটা হলো সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পুরা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার মহিলাগণ। সুতরাং আল্লাহ নবী মেয়েদেরকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন, তারপরেও ধমকি দিয়েছেন। বোঝা গেল ধমকি এমনিতেই দেন নাই। মেয়েদের ক্ষতি, এখানে গেলে মেয়েদের ক্ষতি, তাদের ইজ্জত হানি হয়, তাদের মান হানি হয়, ইজ্জত সম্ভব লুণ্ঠন হয়, এই জন্য আল্লাহ নবী ধমকি দিয়েছেন। সুতরাং আল্লাহ নবীর প্রকৃত বিধান মানার মধ্যেই মানুষের ইহকাল পরকালের শান্তি, ঠিক কিনা বলেন? সুতরাং এই এক কারণ যে এখানে এই দিন নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, যেটা ইসলাম সমর্থন করে না। এই অবাধ মেলামেশার কারণে, অবাধ মেলামেশা হওয়ার কারণে কোরআনে কারীম এবং ইসলাম এটাকে, এই 31st নাইটের অনুষ্ঠানকে ইসলাম সমর্থন করে না। 1 নম্বর। 2 নম্বর কারণ, এটাকে ইসলাম সমর্থন না করার দ্বিতীয় কারণ, এদিন গান বাজনা হয়। হয় কি হয় না বলে? গান বাজনা হয়। তো গান বাজনা এদিন প্রচুর পরিমাণে হয়। গান বাজনা হয়, এটা ইসলাম সমর্থন করে না। তো গান বাজনা এটা অনেকে আবার বলে যে গান যে হারাম, এটার দলিল কোথায়? আছে না নাই? এই কথাটা যদি সাধারণ কোনো মানুষ বলে, সাধারণ কোনো মানুষ যে গান যে হারাম, এটার দলিল কোথায়, তো এটা নিয়ে এতটা টেনশন নাই। কিন্তু ইসলামের লেবাসদারি যদি কেউ বলে যে গান বাজনা যে হারাম, এটা আছে কোথায়, এটা শয়তান এবার বলে যাক ঠিক আছে, আমি এবার আপনার থেকে মুক্ত, আমার কাজ এবার আপনাকে দিয়েই হবে, আমি আর এখানে আমার থাকা লাগবে না, আমি অন্যদিকে যাই। কথা বলেন, গান বাজনা হারাম। আর বাঙালিরা তো তাদের বিজয় দিবস, তাদের স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবসেও তারা গান বাজায়, কিন্তু ওইটা বাঙালি গান বাজায় না, হিন্দি গান বাজায়। আছে না নাই বলে? যারা বাজায় তাদেরকে জিজ্ঞেস করবেন এই যে গান যেটা বলতেছে এটা অর্থ কী।
তারা বলবো অর্থ তো জানি না, অর্থ বোঝার জন্য তো আর গান শুনি না, ওই তালে তালে ড্যান্স দেওয়ার জন্য, নাচের জন্য গান শুনি, ঠিক কিনা বলেন? তো এইগুলো দেখেও বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবসে হিন্দি গান বাজা, এগুলো দেখেও সমাজের সুশীল যাদের নাম হলো সুশীল নাম দিয়েছে, সুশীলরা যদি চুপ থাকে বুঝে যাবে তারা চায় গোটা দেশটা নাস্তিক আর মুক্তাদ দিয়ে ভরে যাক। অন্যথায় চুপ থাকবে কেন? চুপ থাকার তো কথা না। তো এই গান বাজনা অবাধে হয়। দেখুন কোরআনে কারীম কি বলছে, সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। ওয়ামিনান নাস, কিছু মানুষ এমন রয়েছে, ইয়াশতারি লাহওয়াল হাদিস, তারা এমন বস্তু ক্রয় করে, লাহওয়াল হাদিস এমন বস্তু তারা ক্রয় করে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যে বস্তুর মাধ্যমে তারা না জেনে মানুষকে সঠিক পথ থেকে পথভ্রষ্ট করে, এমন বস্তু যারা ক্রয় করে, যারা ভাড়া নেই, এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বক্স ভাড়া করে এনে গান বাজনা করে মানুষকে তাদের দিকে আকৃষ্ট করে ইসলাম থেকে বিমুখ করে, এই আয়াতের অন্তর্ভুক্ত তারাও হয়ে যাবে। যারা মোবাইল ক্রয় করেন, কোন নিয়তে ক্রয় করেন আপনি ভালো জানেন। ল্যাপটপ যারা ক্রয় করেন, বাড়ির ভিতরে টেলিভিশন যারা ক্রয় করেন, কোন নিয়তে ক্রয় করেন আপনি ভালো জানেন। যদি এই নিয়ত আপনার থাকে গান বাজনা শুনবেন, এই নিয়ত যদি আপনার থাকে এই মোবাইল দিয়ে, এই টেলিভিশন দিয়ে আপনি গান বাজনা শুনবেন, নাচ গান দেখবেন, তাহলে আপনিও এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তারপর আল্লাহ পাক কি বলে দেখুন, وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا। وَإِذَا تُتْلَى, গান বাজায় কোনো সমস্যা হয় না, রাত্রি 12টা-1টা পর্যন্ত গান হয়, বাজনা হয়, ড্যান্স হয়, ওদের কোনো সমস্যা হয় না। ওয়াল্লা মুস্তাকবির, যদি আমার আয়াত কারিমা তেলাওয়াত করা হয়, কোরআনের মাহফিল যদি হয়, তখন তারা বলে ওয়াল্লা মুস্তাকবির, তো আছে না নাই? ওয়াল্লা মুস্তাকবির, তো কোনো কাজ হলো? এটা কোনো কাজ নেই। 20টা-25টা মাইক নিয়ে আইসা মাহফিল করে, কানের কাছে নিয়ে এসে মাইকটা দিয়েছে, ঘুম হয় না মাইকের আওয়াজের কারণে, আছে না নাই বলে? কিন্তু গান বাজনা যখন হয় তখন তাদের কোনো সমস্যা হয় না। কোনো দিন বলতে শুনবেন না যে কেন গান হয়, এটা বন্ধ করা দরকার, ঘুম ডিস্টার্ব হয়, পড়াশোনার ডিস্টার্ব হয়। কিন্তু যখন মাহফিল হয় তখনই তারা বলে ওয়াল্লা মুস্তাকবিরান। ওয়াল্লা মুস্তাকবির অর্থ হলো ওয়াল্লা মুস্তাকবির, অহংকার করে পিছনে চলে যাওয়া। ওয়াল্লা মুস্তাকবির, তো গান বাজনা কোনো সমস্যা হয় না, মাহফিল হইলেই তাদের হয় যে ডিস্টার্ব হয়, কোরআনের কথা হলেই তাদের গায়ে চুলকানি উঠে যায়, যে ডিস্টার্ব হয়, তাদের পড়াশোনা ডিস্টার্ব হয়, ঘুম ডিস্টার্ব হয়, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, কি বলছেন দেখেন, কাল্লাম ইয়াসমাহা, এমন ভাব তারা দেখায়, কাল্লাম ইয়াসমাহা, যেন তারা ওই কোরআনের আয়াত হাদিসের কথা যেন তারা শুনছেই না। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তার কানের ভিতরে সিপি দেওয়া হয়েছে, যেন তার কানের ভিতরে সিপি দেওয়া হয়েছে, যেন সেই কোরআনের কথা সে যেন শুনছেই না, সিপি যেন কানের ভিতরে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায়া দাও। শাস্তির হয় দুঃসংবাদ, শাস্তির কি সুসংবাদ হয় বলেন? শাস্তির কি হয়? দুঃসংবাদ। আল্লাহ পাক বলেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাকে শুনিয়ে দাও। আল্লাহ পাক ঠাট্টা বিদ্রুপ করার জন্য বললেন, শাস্তির কিন্তু সুসংবাদ হয় না, শাস্তির হয় দুঃসংবাদ। তারপরেও আল্লাহ পাক বলেন তাকে শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। আল্লাহও তার সাথে একটু ঠাট্টা করলেন, আল্লাহ তাকে আযাব, তার কষ্টটা যেন আরো বেড়ে যায়, সে কারণে আল্লাহ এখানে ফাবাশশির শব্দ ব্যবহার করলেন। তাহলে 2 নম্বর কারণ এখানে গান বাজনা হয়। 1 নম্বর নারী পুরুষ অবাধ মেলামেশা, 2 নম্বর সেখানে গান বাজনা হয়, এই গান বাজনা ইসলাম সমর্থন করে না। 3 নম্বর কারণ এখানে প্রচুর পরিমাণে অপচয় হয় কি হয় না? কথা বলেন, আরো জোরে বলেন না, আছেন তো আমার সাথে নাকি? অপচয় হয় কি হয় না? প্রচুর পরিমাণে অপচয় হয়। অপচয় সেখানে প্রচুর পরিমাণে হয়। কোনো কোনো এলাকাতে তো এমন হয় শ্যাম্পেইন, এরপরে মদ, এগুলো ওপেন বিক্রি হয়, ঠিক কিনা বলেন?
আর যেই সাজসজ্জা করা হয় এগুলো এত পরিমাণ সারা দেশে অপচয় হয়। এগুলো অপচয় যদি না করে এই অর্থ দিয়ে যদি আমার দেশে লাগানো হতো, আমি মনে করি আমার দেশ সিঙ্গাপুরকে ওভার করে চলে যেত। ঠিক কিনা বলেন? অপচয় হয়, অধিক পরিমাণে অপচয় হয়। তো এই অবস্থা দেখেও যদি আলেমরা কথা বলতে যায়, আলেমদের মুখ চেপে ধরে অনেকে আছে না নাই? আলেমদেরকে যতই আপনারা চেপে ধরবেন, তাদেরকে কথা সঠিকভাবে বলতে আপনারা দিবেন না। এগুলো অপকর্ম, এই সকল অশ্লীলতায় সমাজ আরো ভরপুর হয়ে যাবে। আর যদি আলেমদের মুখটাকে আপনারা খুলে দেন, ওপেনলি কথা বলার সুযোগ করে দেন, কোরআন হাদিস আপনাদেরকে এমনভাবে তারা বুঝাবে, আস্তে আস্তে সমাজ থেকে এই সকল অশ্লীলতা, অপসংস্কৃতি সমাজ থেকে আস্তে আস্তে দূর হয়ে সমাজ একদম ভালো সমাজ, ইসলামী সমাজ ব্যবস্থা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অপচয় হয়, আর অপচয় ইসলাম সমর্থন করে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করো না, অপচয়কারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। অপচয়কারীদেরকে কাকে ভালোবাসেন না? আর জোরে বলেন, অপচয়কারীদেরকে কে ভালোবাসেন না? প্রচুর পরিমাণে অপচয় হয়, আর অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। যদি আগের মূলনীতি আপনারা বুঝে থাকেন, আয়াতে কারিমার শেষ অংশটুকু পুরো আয়াতের সারা নির্যাস, তাহলে বলেন আল্লাহ পাক বললেন তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে এই আয়াতের সার নির্যাস দাঁড়াইলো আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। আগের আয়াত থেকে আমরা পেলাম যারা আল্লাহর বন্ধু নয়, যারা কাফের, তারা হলো জুলুম, তারা যারা করে ইমানের সাথে যারা জুলুম মিশ্রণ করে তারা জালেম। পরের আয়াত থেকে আমরা পেলাম ইমানের সাথে যারা জুলুম মিশ্রণ করে তারা হেদায়েত প্রাপ্ত নয়, যারা জুলুম মিশ্রণ করে না তারা হেদায়েত প্রাপ্ত। আর বিপরীত অর্থ যদি আমরা নেই, যারা জুলুম মিশ্রণ করে তারা পথভ্রষ্ট। আর এই আয়াত থেকে আমরা পেলাম আল্লাহ পাককে যারা অপচয় করে, অপচয়কারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। তো প্রথম আয়াত থেকে পেলাম আমরা তারা জালেম, দ্বিতীয় আয়াত থেকে আমরা পেলাম তারা পথভ্রষ্ট, কারণ ইমানের সাথে যারা জুলুম মিশ্রণ করে না তারা হেদায়েত প্রাপ্ত। বিপরীত অর্থ যারা জুলুম মিশ্রণ করে তারা পথভ্রষ্ট। এই আয়াত থেকে পেলাম তারা হলো আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন না তারা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। আর জোরে বলেন, পারে না? পারে না? পারে না। সেটা আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তো যারা আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন না তারা আল্লাহ পাকের বন্ধু হতে পারে না। আর আল্লাহ পাক বলেন বন্ধু আল্লাহ পাক তাদের যারা ঈমান আনছে তাদের বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন এক শ্রেণীর মানুষ বলবে আমরা নামাজ পড়ি না তো কি হয়েছে, আল্লাহ পাক তো আমাদের বন্ধু। আল্লাহ পাক বন্ধু দলিল পরে সূরা বাকারা 257 নম্বর আয়াত দলিল। আল্লাহ পাকই তো বলছে ঈমানদারদের বন্ধু হলেন আল্লাহ, আর নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। আছে না নাই বলেন? নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে, আর ঈমানদারদের বন্ধু আল্লাহ। যদি তাই হয় তাহলে আল্লাহ পাক এই আয়াত বলেছে, তার অর্থ কি? আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমিনু ঈমান আনো। যদি ঈমানদার নামাজ না পড়ার পরেও যদি আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়, নামাজ না পড়লেও যদি ঈমান ঠিক থাকে, তাহলে আল্লাহ পাক কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমান আনো। ঈমানদারদেরকে আবার ঈমান আনার অর্থ কি? ঈমানদার হওয়ার পরেও আবার ঈমান আনার অর্থ কি? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার হওয়ার পরেও আবার ঈমান আনার অর্থ হলো আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা জন্মগত মুমিন, আপনার ফ্যামিলি মুমিন, মুসলমানের ঘরে আপনি জন্ম নিয়েছেন বিধায় আপনি মুসলমান হয়েছেন। এইভাবে যারা মুসলমান, কালিমাটা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, আপনি মুসলমান। তো মুসলমান হওয়ার পরেই আপনি মুমিন হতে পারবেন না। মুমিন হতে হলে ঈমান আনার পর, কালিমা পড়ার পর আপনার দেহটাকে ইসলাম দিয়ে সাজাতে হবে। আপনার দেহের ভিতরে ইসলাম থাকতে হবে, আপনার জবানের ভিতরে ইসলাম থাকতে হবে, আপনার কর্মকাণ্ডের ভিতরে ইসলাম থাকতে হবে, নাকের ভিতরে ইসলাম থাকতে হবে, কানের ভিতরে ইসলাম থাকতে হবে। সব জায়গায় যখন ইসলাম থাকবে তখন আপনি মুমিন হতে পারবেন। অন্যথায় ঈমান আনবেন ঠিক, কিন্তু মুমিন হতে পারবেন না। এটার অর্থই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু,
হে ঈমানদারগণ ঈমান আনো। প্রথম ঈমানদারদের দিকে আল্লাহ পাক সম্বোধন করলেন, যারা জন্মগত মুমিন হয়েছো, যারা কালিমা পড়ে ঈমান মুমিন হয়েছো, তারপরেই তুমি মুমিন হতে পারবে না। যদি ইসলামটাকে তোমার দেহের ভিতরে না ফিট করো, তুমি মুমিন পরিচয় দাও, কিন্তু আবার যখন 31st নাইটে অনুষ্ঠান চলে আসে, এই অপসংস্কৃতির ভিতরেও তুমি যাও, আবার বলো আমার ঈমান ঠিক আছে। না না, তোমার ঈমান ঠিক থাকবে না। তুমি যদি মুমিন হতে চাও, তোমার অনুষ্ঠান হবে ইসলাম অনুষ্ঠান। 31st নাইটের ভিতরে তুমি যেতে পারো না। যদি যাও, তাহলে আল্লাহ পাক বলেন তোমার দেহ ইসলাম দ্বারা তুমি সাজাতে পারো নাই, তুমি মুমিন হতে পারবে না। তাহলে আমরা 4 নম্বর কারণ পেলাম, কেন আমরা এই অনুষ্ঠানকে আমরা ইসলাম কেন সমর্থন করে না। এই 4 নম্বর কারণ হলো অপচয়। সেখানে প্রচুর পরিমাণ অপচয় আছে, এই জন্য আর অপচয় ইসলাম সমর্থন করে না। এটা হলো 3 নম্বর কারণ। হলো 4 নম্বর কারণ হলো এই দিন মুমিন পুরুষ এবং নারীদেরকে কষ্ট দেওয়া হয়। রাত্রিবেলা যখন বক্স বাজানো হয়, প্রচণ্ড আওয়াজে বক্স বাজানো হয়, বাসায় যদি ছোটো ছোটো বাচ্চা থাকে, সেই বাচ্চারা বক্সের আওয়াজের কারণে চমকে ওঠে, ঠিক কিনা বলে। রুগী বৃদ্ধ পুরুষ বৃদ্ধা মহিলা বাসায় থাকে, তো এরা এই বক্সের আওয়াজে এদের কষ্ট হয়, চমকে ওঠে এরা। তো এই কষ্ট আল্লাহ পাক বলেন মুমিন নারী পুরুষদেরকে কষ্ট দেওয়া হয়, মানুষকে কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করেন। আল্লাহ পাক বলেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ নারীদেরকে যারা কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, বিনা কারণে, কোনো কারণ ছাড়া। হ্যাপি নিউ ইয়ারের মধ্যে আপনি যে বক্স বাজিয়ে, আপনি গান বাজিয়ে মুমিন নারী পুরুষকে কষ্ট দিলেন, কোন কারণে আপনি কষ্ট দিয়েছেন? কোনো কারণ নাই। কারণ ছাড়া যারা কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা স্পষ্ট অপরাধ করলো, স্পষ্ট অপরাধ তারা করেছে। আর স্পষ্ট অপরাধ যারা করে আল্লাহ পাক তাদেরকে মুজরিম বলা হয়। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তোমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে অপরাধীদেরকে, স্পষ্ট অপরাধ যারা করে তাদেরকে বলবে তোমরা আজকে ঈমানদার থেকে আলাদা হয়ে যাও। আপনি মনে করবেন দুনিয়ার মতো আলাদা হতে বলেছে তো কি হয়েছে, আলাদা হব না, লুকিয়ে থাকবে, ঈমানদারদের কাতারে ঢুকিয়ে যাব। বলে না, এমনটা করা যাবে না। আল্লাহ পাক বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, যারা মুজরিম অপরাধ থাকবে তাদেরকে আল্লাহ এমন একটা আলামত দিয়ে দিবে, চিহ্ন দিয়ে দিবে তাদের ভিতরে। সে আলামতের কারণে ঈমানদারদের থেকে এমনিতেই তারা আলাদা হয়ে যাবে, তাদেরকে চেনা যাবে যে তারা হলো অপরাধ, তারা হলো মুজরিম। ফায়ুখাযু বিন্নাওয়াসি, সেদিন তাদের এই সামনের চুলের মধ্যে এভাবে করে ধরা হবে। সামনে যে চুল আছে না, লম্বা লম্বা চুল যদি আপনারা ধরতে পান, তখন কোথায় ধরেন? সামনের চুলের মধ্যে ধরে পরে টান দেয়, ঠিক কিনা বলেন? হুবহু এই তর্জমাটাই করা হয়েছে, ব্যাখ্যার মধ্যে আসছে। সামনে যাদের চুল আছে না, সুন্নতবিহীন চুল যারা রেখেছে, সামনে নবীর সুন্নতবিহীন যারা সামনে অনেক বড় চুল রাখছে, পিছনে ছোট, সামনে অনেক বড় রাখে না, এমন আছে না, কি বলেন? তো এ যারা রাখছে, একটা ব্যাখ্যা আসছে, যারা এভাবে রাখছে, তো এদের চুলগুলোর মধ্যে এভাবে ধরা হবে, সামনের চুলগুলো ধরে ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, সামনের চুল ধরে এদেরকে টেনে টেনে মুমিনদের কাতার থেকে আলাদা করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই জন্য চিন্তা করে দেখবেন যুবকেরা, চুল যে রাখেন, চুলের মধ্যে রাসূলের সুন্নত আছে না নাই? হিসাব করে দেখতে হবে চুলের মধ্যে রাসূলের সুন্নত আছে। সুতরাং চুল কাটার সময় কোনো নায়ক, কোনো গায়ক, কোনো সেলিব্রিটি, কোনো খেলোয়াড়কে অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? আদর্শ অনুসরণ করব আমরা কার? আরো আওয়াজ করে বলেন, কার? আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করব। তো 4 নম্বর কারণ আমরা পেলাম এখানে, এই হ্যাপি নিউ ইয়ারের অনুষ্ঠানের মধ্যে নারী পুরুষ, মুমিন নারী পুরুষকে কষ্ট দেওয়া হয়। আর কষ্ট দেওয়া কাউকে এটা ইসলাম সমর্থন করে না। সুতরাং এটা আমরা মুসলিম হিসাবে আমরা এটাকে সমর্থন করি না। 5 নম্বর কারণ হলো, এদিন অবাধে মদ এগুলো পান করার পর মাতাল হয়ে যায়। কে কার সাথে কোথায় যাপন করে, কে কার সাথে কখন জিনা ব্যভিচার হয়ে যায় বলা যায় না। তো এটা ইসলাম কখনো সমর্থন করে না। তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা ওগুলো না করলাম, এটা একটু পালন করলাম আর কি, বন্ধুত্বের খাতিরে একটু পালন করলাম, ওগুলো না করলাম। দেখেন হাদিসের মধ্যে রাসূল কি বলেন? আল্লাহর নবী বলেন লা ইয়াখলুওয়ান্না আহাদুকুম বিইমরাতিন,
লা ইয়াখলুওয়ান্না আহাদুকুম বিমরাতিন, কোন পুরুষ যখন কোন মহিলার সাথে একাকী বসবাস করবে, একাকী হয়ে যাবে, ইল্লা সালিসুহুমা আশ-শাইতান, তাদের তৃতীয় নম্বর ব্যক্তি হবে শয়তান। তৃতীয় নম্বর ব্যক্তি হবে শয়তান। তো শয়তান নারী পুরুষ একাকী একসাথে হলে যতই আপনারা বলেন যে আমরা ওগুলো করলাম না, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারবো, শয়তান তৃতীয় ব্যক্তি হয়ে আপনাদের কন্ট্রোলকে হারিয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? তো এই সকল কারণে আমরা হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠানকে আমরা সমর্থন করতে পারি না। আপনারা যারা এখানে এসেছেন, হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলো হবে, নাচ গান আরও যেগুলো হবে, আপনারা এগুলোর মধ্যে ইসলাম এগুলোকে সমর্থন করে না। কারণ ইসলামী সংস্কৃতির মধ্যে এগুলো নাচ গান থাকতে পারে না। তো ইসলামী সংস্কৃতিকে ইসলাম অস্বীকার করে না, সংস্কৃতিকে ইসলাম সাপোর্ট করে, কিন্তু সংস্কৃতির নামে অপসংস্কৃতিকে ইসলাম কখনোই সমর্থন করতে পারে না, ঠিক কিনা বলে? সুতরাং আমরা এখানে যারা এসেছি, আমরা কখনোই এই হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠানে আমরা কখনোই শরিক হব না। ফ্যাক্টরিতে আমরা যারা চাকরি করি শরিক হব? আরো জোরে বলেন, হব আমরা? কারা কারা শরিক হব না হাত উঠাই। আল্লাহ সকলে হাতকে কবুল করেন, আমিন বলেন। হাত নামায় আমরা। এখন আপনারা বলবেন হুজুর ফ্যাক্টরি থেকে বাধ্যতামূলক করে দিই, ওখানে টাকা দিতেই হবে, হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে সে অনুষ্ঠান হবে, নাচ গান হবে, শিল্পী নিয়ে আসবে, টাকা দিতেই হবে, না দিলে চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। তো যদি এমন হয় এই কর্মসংস্থান ছাড়া আপনাদের আর কোনো কর্মসংস্থা নাই, এখানে আপনাদেরকে চাকরি করতে হবে, তাহলে টাকা দিতে পারবেন, কিন্তু ওখানে যাওয়ার অনুমতি আপনাদের কখনো ইসলাম দেয় না। অন্য কোনো কর্মপন্থা যদি আপনাদের থাকে তাহলে তো নাই, দিতেই পারবেন না টাকা। যদি মনে করেন যে না এটাই আমাকে করতে হবে, অন্যথায় কোথায় যাব, তাহলে টাকা যদিও দিতে পারেন, কিন্তু সেখানে আপনি সশরীরে শরীক হতে পারবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? আজকে এখানে আমরা যতগুলো মুসল্লি আছি, এই বছর যদি আমরা ঠিক হয়ে যাই, না যাই, আগামী বছর থেকে দেখবেন অনুষ্ঠান আর চলবে না, এমনিতেই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের অধীনে আমাদের স্ত্রী পরিবার, আমাদের ছেলে মেয়ে অধীনে আছে, আমরা তাদেরকেও যেতে দিব না। এদিন আমরা যেতে দিব না। একদিন কি বছরে প্রথম দিন যদি আপনি পালনই করেন এই বেহায়াপনা দিয়ে, তাহলে গোটা বছর তো এভাবেই যাবে, ভালো তো আপনার থেকে আসবে না। এটা আমরা মুসলমান বুঝতে চাই না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, সকলে বলেন আমিন। যে সংক্ষিপ্ত আলোচনা হলো আমাদের সকলকেই এর উপর আমল করার, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমলি জিন্দেগি করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।